হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন বাজে 11টা 20 আর আমি চলে এসেছি ছাদে। তো আজকের ব্লগটা হচ্ছে ছাদে থেকে। তো এই দেখো, কালকের ধোয়া জামা কাপড় ছিল, এখন তো রোদের সেরকম জোর নেই, তাই শুকেনি। তো দেখো আমি ছাদে এসে অলরেডি আমার জামা কাপড় কিন্তু মেলে দেওয়া হয়ে গেছে। এই দেখো, এই যে বেশি নেই, শুধু অল্পই, আমারই 2-4টা জামা কাপড় ছিল। এমনি তো জামা কাপড়গুলো হাতে ধুই, এই মেশিনে ধুই, তো আমার প্রতিদিনকার জামা কাপড়, তো ভাবলাম একটু হাতেই ধুয়ে নিই। তো কালকে ধুয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে শুকিয়ে নিই। আর আজকের আকাশটা দেখো, জাস্ট ওয়াও, অসাধারণ। কিন্তু আজকের আকাশটা দারুণ লাগছে, তাই না? দেখে মনে হচ্ছে রোদের কতটা তেজ, কিন্তু দেখো রোদ নেই, কিন্তু আকাশটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে, ঠিক আছে? কিন্তু মেঘ নেই, তবুও মেঘলা মেঘলা মনে হচ্ছে। তো এই যে কাজে থেকে এসে আজকে চা এবং নাস্তাও করে নিয়েছি। আর আমাদের নাস্তাতে তো প্রতিদিন জানোই রুটি হয়, রুটি সবজি। কালকে রাত্রে করেছিলাম মটর, মাশরুম আর এই যে কমল কাকড়ি বলে, পদ্ম ফুলের যে ডান্ডিগুলো, সেইগুলোই রান্না করেছিলাম মিক্স করে, একটু গ্রেভি টাইপের, বেশি করে বানিয়েছিলাম। যে সকালে হয়ে গেছে, ক্লিপ লেগে চলে, যে সকালে যেন এদের স্কুলেরও হয়ে যায়, তো ওই জন্য বেশি করে বানিয়েছিলাম। দেখো ব্ল্যাঙ্কেটগুলো কি সুন্দর লাগছে না, দুটো দারুণ লাগছে। আমাদের ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেবো বলে ভাবি, কিন্তু দিই না, একা একা কত করবো বলো। তো যাই হোক, বেশি করে বানিয়েছিলাম, তো সেইগুলো দিয়ে রাত্রে খেয়েছিলাম, আমাদের ডিনার হয়েছিল। আর সকালে ছেলে মেয়েকে স্কুলে দিয়েছিলাম রুটির সঙ্গে, আর আমিও এটাই কাজে থেকে এসে খেয়ে নিয়েছি। আর এখন একবারই কাজ করি, তো ওই জন্য সকালে চা কিছু মানে কিছুই খেয়ে যায় না, শুধু জল খেয়ে চলে যায়, কারণ খিদেও পাই না অত সকালে। এসে খাই চা বিস্কুট, বিস্কুট খাই না, চা রুটি। রোদ লাগছে গো খুবই, ওই জন্য আমি এরকম করছি। তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। দেখো গপু সোনার প্যান্ট, জামা, দেখেছ? এগুলো কিন্তু সব হাতে বানানো, খুব সুন্দর লাগছে না গপু সোনার জামাগুলো? দারুণ লাগছে, তাই না? আমাদের নিচে, এই বিল্ডিংয়ের নিচে থাকে একটা দিদি অনেক বড় গোপাল ঠাকুর আছে, সেই গোপালেরই। দেখো প্যান্টগুলো তো জাস্ট অসাধারণ লাগছে, তাই না বন্ধু? প্যান্ট দুটো, তো গপু সোনার জামাগুলো দেখানোর জন্য এখানে দাঁড়ালাম তোমাদের কাছে। তো খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে ভাবলাম একটু শোবো, কারণ ভালো লাগছিল না অত রাত্রে ঘুমোতে শুতে আমাদের প্রায় 12টা-1টাই বেজে যায়। ভিডিও वगैरह এডিট করতে করতে অনেকটাই লেট হয়ে যায় আমার, তো ওই জন্য ভাবলাম একটু শোবো। তো এই যে এসে আবার ভিডিও আপলোড করলাম। এরকম লাগছে কেন আমার? চোখে ঝাল লাগছে। তো এই যে ভিডিও এডিট করলাম, করে টোরে চা নাস্তা করে একটু ভিডিওই দেখছিলাম। সবার ভিডিওতে তো লাইক কমেন্ট করতে হবে, তাই না? যদি না করে তো আমার ভিডিও সবাই দেখবে না, আমাকে তো সবার ভিডিওটা দেখতে হবে, তো ওই জন্য তো মোবাইলেই দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো শুতে যাব, এমন সময় মনে পড়লো যে জামা কাপড় আছে ভিজা, আগে ওগুলো ছাদে মেলে দিয়ে আসি। তাই যে ছাদে চলে এলাম, এই যে মেলে দেওয়া হয়ে গেছে, এখন যাব নিচে। চলো। আর দেখো এদিকে সব বিল্ডিং আছে, আমাদের চার সাইডটা দেখো খুব সুন্দর। চলো নিচে যাওয়া যাক। এই যে নিচে দেখো রাস্তা,
যাওয়া যাক। ঘরের কাজ হয়ে গেছে এমনি, শুধু ঘরটা মুছতে হবে আর চান করে পূজা সারতে হবে। ওটাই ভাবছি, চান করে পূজা সেরে তারপরে শোবো না আগে শুয়ে নেবো। চান করলে জানো তো ঘুম ধরে না, এই একটা কথা। আর না এখন বিশাল ঘুম ধরছে। আর আজকে উঠেছি সকাল 5টার সময়। আজকে কালকে হাজব্যান্ড তো ছেড়ে গেছিলো পুরো খোলা, তো ওই জন্য বকা দিয়েছিলাম। তো আজকে সব কিছু ঢাকা দিয়ে হয়ে গেছে, কিন্তু ঘরের লাইট একটাও বন্ধ করিনি। আজকে ঘরের লাইটটা বন্ধ করিনি, ওটা ভুলে গেছিলো। মানে প্রতিদিন কিছু না কিছু ভুলে থুয়ে যাবে। ভালো লাগছে, কেমন যেন লাগছে, মনে হচ্ছে আগে শুতে যাবো, আগে শোবো, তারপরে বাকি কাজ করব। ভালো লাগছে না সত্যি, কেমন যেন লাগছে ভিতরে। কী হয়েছে? এই দেখো মাংস চোরকে দেখো, এই দেখো মাংস চোর দেখেছো? এই যে মাংস চুরি করে কোথায় রেখেছি দেখো, লাইট জ্বলায়। এই দেখো মাংস নিয়ে এসে এই দেখো কোথায় রেখে চলে গেল, আমাকে দেখে ভয়ে চলে গেল। কোথায় গেলি? মাংসটা ওঠায় আগে। তো এখন ধরছে ঘুম, চান করিনি, সকালে উঠে রান্না করে। আর আজকে রান্না করেছিলাম তেলাপিয়া মাছ এনেছিল কালকে, সেই তেলাপিয়া মাছটা মানে হাজব্যান্ড বললো ঝোল রান্না করতে, মানে ঝাল রান্না করতে, তো আমি সেটা করিনি। একটা ঘুম পাচ্ছে, আমি তোকে দেখিনি, যেখানে শুয়ে আছে এটা কীভাবে ঘুম পাচ্ছে। এই পাতলু, তোকে কিন্তু সবাই দেখছে বন্ধুরা, দেখ। ওরা আর হুঁশ নেই এখন, আর একটা খেলা করছে, যে মাংস নিয়ে এসে এখানে ওখানে ফেলাচ্ছে। তো এখন ঘরটা একদমই মুছবো না, যখন স্নান করতে যাব তখনই ঘর মুছে চান করে এসে পুজো করে নেবো। না তো এখন যদি ঘর মুছি পুরোটা ঘর মাংস দিয়ে ছিটাবে। তো ওই জন্য তো রান্না সে হাজব্যান্ড বললো যে মাছের ঝাল করতে। তো আমাদের বাড়িতে তেলাপিয়া মাছ কেউ পছন্দ করে না, না ছেলে খাবে, না মেয়ে খাবে, না আমার পছন্দ। তো হাজব্যান্ডকে বললাম তোমার জন্য 2 পিস ঝোল করে দেবো, তো তুমি নিয়ে যাও, আর আমরা ভাজা করে খাবো, আর সঙ্গে ডাল করে নেবো অল্প। মসুরের ডাল হলে না আমাদের বাড়িতে আর কিচ্ছু চাই না, মসুরের ডাল আর মাছ ভাজা হোক, খুব ভালো খাবে। তো হাজব্যান্ড বললো যে তাহলে ঝোল করতে হবে না, ডাল রান্না করো আর সব মাছই ভাজো। তো এই যে সবগুলো মাছ ভাজিনি, শুধু হাজব্যান্ডের জন্য 3 পিস মাছ ভেজেছি, বোধহয় 1 পিস থুয়ে গেছে। আর ছেলে মেয়ে যখন আসবে তখন গরম গরম ভাজবো। আর ডাল করেছি, ভাত করেছি, আর বাথুয়ার শাক ভেজেছি। কি বলো তোমরা জানি না, এখানে বথুয়া জবি হও, মানে আমি যে মানে এখানে দিল্লিতে যে নাম বলে সেটাই আমি বলতে অভ্যস্ত হয়ে গেছি, তো ওটাই বলছি, বাথুয়া। তো সেই শাকটাই ভেজেছি, ভাত রান্না করেছি, মসুরের ডাল, পেঁয়াজ আর রসুন দিয়ে সম্বারা দিয়েছি। ধনিয়া খাই না আমাদের বাড়িতে, আমার মানে তোমার দাদাভাই আমার হাজব্যান্ড, সরি কি বলছি আমি, ওই যে বললাম না ঘুম ধরে গেছে, শরীরটা ভালো লাগছে না, কেমন যেন অজীব, মানে কেমনই যেন লাগছে ভেতর থেকে, ফিলিংসটা ভালো লাগছে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড বললো সবগুলো ভাজতে, তো ও আবার ধনিয়া খায় না। দেখেছ, বললাম না মাংস চুরি করে এনে আমাকে দেখে ভয়ে পালিয়ে গেলো, আবার এই যে এখন এসে খাচ্ছে। এই তোকে থাল দিয়েছে একটা না, 4-4টে প্লেট দিয়েছি, হ্যাঁ তাহলে প্লেটে রেখে খেতে হয়। ও জানো তো এই জায়গায় ইচ্ছা করে খাবে, এই জায়গাটায়, এখান থেকে যাওয়া আসার রাস্তায় পায়ের নিচে রেখেই খাবে, কেন জানি না। তো রান্নাবাড়ি সব কমপ্লিট, যখন ছেলে মেয়ে আসবে শুধু মাছটা ভাজবো। ছেলে মেয়ের আশা দেখলে কড়াই চড়িয়ে দিয়ে শুধু মাছ ভাজা, তোর সময় লাগবে না। আর
চানটা একটু পরে করবো, 1 ঘন্টা পরে। এখন তো 11:30 বাজে, 11:30 না, 11:30 বাজে। তো চান করবো 12:30টার সময়। 1 ঘন্টা আমি না শুলে আমার শরীরটা আর ভালো লাগছে না। আগে 1 ঘন্টা শোবো, তারপর উঠে কাজ করব। কাজের বলতে এই ঘরটা মুছবো, চান করবো আর পুজো করবো। কারণ সকালে তো বাসি ঘর ঝাড় দিতে হয়ে গেছি, বাসনও অলরেডি মাজাই আছে, সকালে মেজে ধুয়ে গেছি। শুধু চা খেলাম, যে এখন যে আমি এসে যে খেলাম, একটা মানে চায়ের বাসন হবে, একটা কাপ আর এই যে প্লেট, বাস এইটাই। তো পরে মাজবো ওগুলো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের ব্লগে আর কিছু দেখালাম না তোমাদেরকে।